الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من سنية البداية أذاب الشكر علينا ما دعا لله داعي. صلى الله على محمد صلى الله عليه وسلم. পাহাড় ঝর্ণা নদী সাগর সেই আলোতে ভাসছে নিখিল ভুবন আকুল হয়ে সেই আলোতে হাসছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি রাহমাতাল লিল আলামিন। তাই তো শুকর গুজার করি মোরা কুল মুকলো কাঁদেন সেদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর।
আমার ভাইরা, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দুইজন স্ত্রী ছিল। একজনের নাম সাহারা আর একজনের নাম হলো হাজেরা। দুইজন স্ত্রী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। প্রথম স্ত্রী সাহারা, দ্বিতীয় স্ত্রী হাজেরা। তে আমার ভাইরা, হাজরার গর্ভে যখন সন্তান ইসমাইল জন্মগ্রহণ করলেন, তে আল্লাহ পাকের নির্দেশন মরু ময়দানে, যেখানে মক্কা নগরী এখন অবস্থিত, সেই মক্কা নগরীর পাশে সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে, সেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্বাসন দিয়ে আসলেন আল্লাহর হুকুমে। এবং সাহারা জেদ ধরেছিল, তার জন্য ওখানে আল্লাহ পাক হুকুম করে নিয়ে এলে আল্লাহ পাকের হুকুমে বিবি হাজরাকে এবং ইসমাইলকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্বাসন দিয়ে আসলেন। আমার ভাইয়েরা, মায়ের নিকট ইসমাইল যখন বড় হয়ে গেল, ৮ বৎসর যখন হয়ে গেল, মায়ের নিকট ইসমাইল প্রত্যেক দিন প্রশ্ন করেন, আম্মা আমার আব্বা কোথায়? আম্মা আমার আব্বা কোথায়? তাকে দেখি না কেন? আমার আব্বা আসে না কেন? এভাবে করে মা হাজরার কাছে ইসমাইল বলতে লাগলো। মা হাজরা কিছুই বলতে পারেন না। মা হাজরা ২ চোখের পানি অশ্রু দিয়ে ভরাইতেছেন। মা হাজরা কাঁদতেছেন। মা হাজরা ২ চোখের পানি দিয়ে বুক ভাসাইতেছেন। আহারে, ছেলেকে কিভাবে বুঝাইবে? মা হাজরা এবার কি করলেন? এবার আল্লাহ পাকের দরবারে হাত তুললেন। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার প্রাণের স্বামী হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দয়া করে একটাবার আমার কাছে পাঠিয়ে দেন, আমি যেন আমার ছেলে ইসমাইলকে বুঝাইতে পারি। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিলেন। দীর্ঘদিন পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একটু সময় করে নির্বাসিত বিবি হাজরার কাছে হাজির হয়ে গেলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে বিবি হাজরা খুশি হয়ে গেলেন। এবার ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা দেখো কে এসেছে, তোমার পিতা এসেছে, তাকে তুমি সালাম করো। ইসমাইল পিতাকে সালাম করলেন। আর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে আদর করলেন, কোলে নিলেন, চুমু খালেন। এবার ছেলেকে আদর করলেন। বিবি হাজেরা স্বামীর পাশে বসে বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। কিভাবে সাফা মারোয়া পাহাড় দৌড়দৌড়ি করা হলো, কিভাবে জমজম কুয়ার উৎপত্তি হলো, কিভাবে ছোট শিশু সন্তান ইসমাইলকে লালন পালন করার জন্য আমার আল্লাহ পাক সহায়তা করেছেন, সমস্ত ঘটনা খুলে খুলে বললেন স্বামীর কাছে। সমস্ত ঘটনা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাখির দরবারে শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসমাইলের বয়স যখন ৮ বছর, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে আদর করেন, কোলে নেন, চুমু খান। এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতারা আমার আল্লাহ পাখির দরবারে যায় বললেন, মাবুদ গো, এখন দেখি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আপনার চাইতে তার ছেলে ইসমাইলকে তো বেশি ভালোবাসে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ফেরেশতারা, তোমরা জানো না আমার ইসমাইল, আমার ইব্রাহিম আমার চাইতে
আর কাউকে বেশি ভালোবাসে না। আমার ইব্রাহিম আমার চাইতে আর কাউকে বেশি ভালোবাসে না। ও ফেরেশতারা, তোমরা কি দেখতে চাও? তাহলে তোমাদেরকে দেখিয়ে দেই, কিয়ামত পর্যন্ত নির্দেশন রেখে দিতে চাই। এবার ৮ই জিলহজ গভীর রাত্রে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়লেন, এবার আমার আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে প্রিয় বন্ধু, আমার নামে কুরবানি দাও। ভোরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম এবার হাজরাকে ডাক দিয়ে বললেন, হাজরা রে, তুমি তো এখন এই জায়গার তুমি ধনী ব্যক্তি হয়ে গেছ, এখানে ঘনবসতি হয়ে গেছ, এখানে আল্লাহ পাক তোমাকে মনিব বানিয়ে দিয়েছেন, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তুমি মালিক হয়ে গেছ, জমজম কুয়ার পানি বিক্রি করে। ও হাজরা, তোমার তো অনেক গরুর পাল, মহিষের পাল, ভেড়ার পাল, উট দুম্বার পাল আছে রে। আমার আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে কুরবানি করার জন্য। হাজরা, আমাকে কিছু উট দুম্বা দিয়ে দাও, আমি আল্লাহর নামে জবাই করে দেব। এবার হাজরা ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আপনি উটের পাল থেকে ১০০ উট নিয়ে আসেন, আমার আল্লাহ পাকের দরবারে কবুল করে দেন, আমার আল্লাহর নামে কুরবানি করে দেন। এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ১০০ দুম্বা নিয়ে আসলেন পাল থেকে, নিয়ে আসার পর কুরবানি করে দিলেন। কুরবানি কবুল হয় নাই। দ্বিতীয় রজনীতে আবার হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ইব্রাহিম, তোমার কুরবানি কবুল হয় নাই রে, তুমি আমার নামে কুরবানি দাও। আবার বাসা বাসা পাল থেকে ১০০ উট নিয়ে আসলেন, কুরবানি করে দিলেন, কুরবানি কবুল হয় নাই। দ্বিতীয় রজনীতে আবার স্বপ্নে দেখেন, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, কুরবানি কবুল হয় নাই, যাও যাও আমার নামে কুরবানি দাও। পরবর্তী রজনীতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, মাবুদ গো, দুম্বা কুরবানি করলাম, কবুল হয় নাই, উট কুরবানি করলাম, কবুল হয় নাই। এবার বাসা বাসা ১০০ গরু কুরবানি করে দিলেন, আহারে কুরবানি কবুল হয় নাই। আবার চতুর্থ রজনীতে স্বপ্নে দেখেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ইব্রাহিম, আমার নামে কুরবানি দাও, তোমার প্রাণের চেয়ে প্রিয়জন তাকে তুমি কুরবানি করো, তোমার প্রাণের চেয়ে প্রিয়জন তাকে তুমি কুরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার প্রাণের চেয়ে প্রিয়জন, আমার বংশের একমাত্র উজ্জ্বল বাতি ইসমাইল, আমি তাকেই তো প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমার আল্লাহ পাক আমার ছেলে ইসমাইলকে কুরবানি করার হুকুম দিল, কিন্তু মা হাজেরা এত কষ্ট করে যে সন্তানকে লালন পালন করলো, এই সন্তানকে জবাইয়ের কথা শুনলে
কুরবানির কথা শুনলে মা হাজেরা তো সন্তানকে জড়িয়ে ধরবে, তখন ইসমাইলকে তো আর কুরবানি করতে পারবো না। আসল কথাটা গোপন রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিলেন, হাজেরা রে, আমার ছেলেকে গোসল করিয়ে দাও, আতর গোলাপ চন্দন মাখিয়ে দাও, আমার ছেলেকে সাজাইয়ে দাও, আমি বাদশার দাওয়াতে যাব। এই কথা যখন বললেন, মা হাজেরা শুনলেন, তখন মা হাজেরা খুশি হয়ে গেলেন। ছেলে যাবে স্বামীর সঙ্গে বাদশার দাওয়াত খাওয়ার জন্য, ছেলে যাবে তার পিতার সঙ্গে বাদশার দাওয়াতের জন্য যাবে, খুশি হয়ে গেলেন হাজেরা। এটা সব খুব ভালো কথা। এবার হাজেরা যখন খুশি হয়ে গেলেন, ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিলেন। এত সুন্দর করে সাজিয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার দাওয়াতে যাবে ছেলেকে নিয়ে। এবার ছেলেকে সঙ্গে করে সাথে একটা রশি আর একটা ছুরি নিয়ে মিনা পাহাড়ের দিকে চলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার মা হাজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, মা হাজেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, আহারে, চাঁদের মতো সুন্দর ফুটফুটে জ্যোৎস্নার মতো ছেলে আমার পিতার সঙ্গে একসঙ্গে দাওয়াতে যাচ্ছে, কিন্তু হাতে একটা রশি আর একটা ছুরি নিয়ে মিনা পাহাড়ের দিকে কেন যাচ্ছেন, এই চিন্তা মা হাজেরা করতেছেন। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, শুনে রাখেন। এবার মা হাজেরা চিন্তা করতে লাগলেন, আজকে 3 দিন যাবত আমার স্বামী উট দুম্বা গরু জবাই করলেন, কিন্তু আজকে আমার ছেলেকে সঙ্গে করে আর একটা ছুরি আর একটা রশি নিয়ে মিনা পাহাড়ের দিকে কেন যাচ্ছেন? একটা ছুরি আর একটা রশি নিয়ে কেন মিনা পাহাড়ের দিকে যাচ্ছেন? মা হাজেরা চিন্তা করতে লাগলেন। আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে যখন ছুটলেন, ইসমাইল এবারে পিতার পিছনে পিছনে যায়। ইবলিস শয়তান চিন্তা করতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই কঠিন পরীক্ষায় যদি পাশ করে যায়, তাহলে তার মর্যাদা আল্লাহ পাখির দরবারে অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই ঘটনা শুনে কোটি কোটি মানুষ ঈমান মজবুত করে ফেলবে, আমি আর ধোঁকা দিয়ে তো কাউকে কিছু করতে পারবো না, কিভাবে ফিরানো যায়, এই কথা চিন্তা করতে লাগলো শয়তান, কিভাবে ধোঁকা দেওয়া যায়। এদিকে মা হাজেরা চিন্তা করতে লাগলো, গত 3 দিন যাবত এত গরু দুম্বা উট জবাই করলো, আজকে একটা রশি আর একটা ছুরি নিয়ে ছেলেকে নিয়ে মিনা পাহাড়ের দিকে কেন যাচ্ছেন? হাজেরা হতভাগিনীর মতো তাকাইয়া তাকাইয়া দেখতেছেন। যখন চোখের আড়াল হয়ে গেল, তখন হাজেরা বলেন, হে আল্লাহ, তোমার উপর ভরসা করলাম গো আল্লাহ, মাবুদ, তোমার উপর ভরসা করলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই সুযোগে ইবলিস এসে হাজেরার কাছে যখন হাজির হয়ে গেল, এবার হাজেরাকে ডাক দিয়ে বললেন, হাজেরা, তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাও যাও, ছেলেকে যদি বাঁচাইতে চাও তাহলে তাড়াতাড়ি করে দৌড় দাও। হাজরা বলে, বাপ কোনোদিন ছেলেকে জবাই করতে পারে না। ইবলিস শয়তান ডাক দেয়া বলেন, তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে হাজেরা, তা কি তুমি দেখো না, আজ 3 দিন যাবত
দুম্বা, গরু, উট জবাই দিল। কিন্তু আজকে হাজেরা দেখো, তোমার ছেলেকে সঙ্গে করে বাপ বেটা মিনা পাহাড়ের দিকে গেল তোমার ছেলেকে জবাই করার জন্য। শয়তান বলেন, তোমার স্বামী রশি আর ছুরি নিয়ে গেল, তাও কি তুমি দেখো না? হাজরা ডাক দেয়া বলে, শয়তান, এজন্য বাপ কোনো দিন ছেলেকে জবাই করতে পারে না। এখন শয়তান দেখে আসল কথা না বললে হাজরা বিশ্বাস করবে না। তাই ইবলিশ বলে, হাজরা দৌড় দাও, দৌড় দাও, আল্লাহ পাক হুকুম করেছে ইসমাইলকে কুরবানি করার জন্য। এই কথা শোনার সাথে সাথে হাজরা ডাক দেয়া বলেন, ইবলিশ রে, দূর হয়ে যা, দূর হয়ে যা। মাওলা যদি আমার সন্তানকে তার নামে কুরবানির জন্য পছন্দ করে থাকেন, আমার কোনো দাবি নাই, আর আমার কোনো আফসোস নাই। হাজরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আল্লাহ গো, তুমি ছাড়া আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি তুমি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ, এবার হাজরা ইবলিশ শয়তানকে যখন এই কথা বললেন, এবার ইবলিশ শয়তান লজ্জায় সেখান থেকে চলে গেলেন। আমার ভাইয়েরা, এই কথা শোনার সাথে সাথে হাজেরা ডাক দিয়ে ইবলিশকে বলেছিলেন, ইবলিশ, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আল্লাহ পাক যদি আমার সন্তানকে কুরবানির জন্য পছন্দ করে থাকেন, আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। হাজরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন, মাবুদ গো, তুমি আমার ইসমাইলকে কবুল করে নাও। আহারে, আগে যদি জানতাম, আর আমার স্বামী যদি আমার কাছে বলতেন, আমি আমার ইসমাইলকে একটু বুকে জড়িয়ে ধরে চুমু দিয়ে চিরজীবনের জন্য বিদায় দিয়ে দিতাম। এর মধ্যে বাপ বেটা মিনা পাহাড়ে পৌঁছে গেছেন। ইবলিশ হাজরার নিকট লজ্জা পেয়ে যখন ওখান থেকে চলে গেল, তখন ইবলিশ আবার চিন্তা করতে লাগলো যে ইসমাইল তো 8 বছরের বালক, সে আল্লাহর মহব্বতই বা কি বুঝবে, আর ভয়েরই বা কি বুঝবে, দেখি তাকে ধোঁকা দিয়ে কিছু করা যায় কিনা। ইবলিশ শয়তান ইসমাইলকে গিয়ে বললেন, হে ইসমাইল, দৌড় দাও, দৌড় দাও রে ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। যদি তুমি বাঁচতে চাও, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি দৌড় দাও। ইসমাইল বাবাকে ডাক দিলেন, ডাক দেয়া বলেন, আব্বা জান। কে জানি ডাক দেয়া বললেন, আপনি নাকি আমাকে জবাই দেওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। এবার তিনি বললেন, বাবা, ও বাবা, এ হলো শয়তান। বাবা, তুমি পাথর মারো। ইসমাইল ওই জায়গায় পাথর মারলেন। এভাবে 3 জায়গায় ধোঁকা দিয়েছিল শয়তান। ইসমাইল তিন জায়গায় পাথর মারলেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদেরকে হুকুম দিয়ে দিলেন, হে হাজিগণ, আমার ইসমাইল যেই যেই জায়গায় পাথর মেরেছে, তোমরা সেই সেই জায়গায় পাথর না মারলে তোমাদের হজ কোনোদিন কবুল করে নেওয়া হবে না। আমার বন্ধুগণ, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাক দেয়া বলেন, কয়লা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযতারা। হে আমার আদরের ছেলে ইসমাইল রে, আল্লাহ পাকের হুকুম হয়েছে বাবা,
তোমাকে কুরবানি দেওয়ার জন্য। বাবা গো, এখন তুমি বলো বাবা, তোমার মতামত কি? ৮ বৎসরের বালকের কাছে জবাইয়ের কথা কেন জিজ্ঞাসা করলেন? কোন মুফাসসিরগণ লিখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এরও ধারণা থাকতে পারে যে ৮ বৎসরের বালকের কাছে জবাইয়ের কথা বললে যখন কান্না শুরু করে দিবে, তখন চোখের পানি দেখে হয়তো আমার আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ধারণা করলেন। এবার এই যখন ধারণা করলেন, সঙ্গে সঙ্গে ইসমাইল জবাবে দিয়ে দিলেন, ডাক দিয়ে বলেন, আব্বাজান, ইয়া আবাতি বিআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আল্লাহ পাকের হুকুম হয়ে থাকলে আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। তাড়াতাড়ি আমার গলায় আপনি ছুরি চালিয়ে দেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর বান্দার অভাব নাই। ইসমাইল ডাক দেয়া বলেন, আব্বা গো, আল্লাহর বান্দার অভাব নাই, তা সত্ত্বেও তিনি আমাকে চেয়েছেন, এটাই আমার কত বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। নবীর ৮ বৎসরের সুযোগ্য ছেলে কেমন জবাব দিয়ে দিলেন আমার ভাইয়েরা! আল্লাহ পাক তাও কোরআনের শরীফে জানিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম আরো বলেন, আব্বাজান, আপনি যদি বাড়িতে থাকতে বলতেন, আমি আম্মাকে সালাম দিয়ে আসতাম, আর চিরজীবনের মতো আম্মাকে একটা মা বলে ডাক দিয়ে মায়ের কাছ থেকে চিরবিদায় নিয়ে আসতাম। আব্বাজান, বাড়িতে থাকতে কেন বললেন না? যাক, বাড়িতে থাকতে যখন বলেন নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দাবি নাই, তবে ৩টা শর্ত আমার অবশ্যই পালন করতে হবে। তবে ৩টা শর্ত অবশ্যই আমার পালন করতে হবে। ইসমাইল এভাবে ডাক দিয়ে বললেন আব্বাজানকে। আমার ভাইয়েরা, এবার প্রথম সত্যের কথা ইসমাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাছে বলে দিলেন। ১ নম্বর সত্য হলো, আব্বাজান, জবাই করার আগে আমার হাত পা গুলো শক্ত করে রশি দিয়ে বেঁধে নেবেন, কেননা জবাইয়ের যন্ত্রণায় আমার হাত পা নড়াচড়া করবে, আপনার শরীরে লেগে গেলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার হাত পা গুলো শক্ত করে আপনি বেঁধে নিবেন। ২ নম্বর সত্য হলো, আব্বাজান, আমি আপনার একমাত্র সন্তান ইসমাইল। জবাই করার সময় যখন আমার মুখের দিকে আপনার নজর পড়ে যাবে, তখন আপনার মনে মায়া লেগে যেতে পারে, দয়া লেগে যেতে পারে, আপনি শীতল হয়ে জমিনে পড়ে যেতে পারেন, আমাকে তো জবাই দিতে পারবেন না। তাই আপনার চোখে কাপড় বেঁধে নিবেন, আর আমার মুখে একখানা কাপড় দিয়ে ঢেকে দিবেন। ৩ নম্বর সত্য হলো, আব্বাজান, আমি জবাই হয়ে যাওয়ার পর আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার মা দুখুনির কাছে নিয়ে দিবেন। আমার মাকে মা বলে ডাকার মতো আর দুনিয়াতে কেউ নাই। আমার মাকে মা বলে ডাকার মতো আর তো দুনিয়াতে কেউ নাই। আমার এই রক্তমাখা কাপড়গুলো আমার মায়ের কাছে নিয়ে দিবেন। আমি একমাত্র ছেলে, বড় দুখুনি আমার মাতা সাহাবিনী, আমাকে না দেখলে মা আমার হয়ে যাবে পাগলিনী। তাই রক্ত মাখা জামা কাপড়গুলো মায়ের কাছে নিয়ে দিবেন, আর বলবেন, হাজেরা, তোমার ইসমাইল আল্লাহর নামে জবাই হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে, তোমার কাছে সালাম বলেছে রে হাজেরা। হাসরের দিন জান্নাতে যাওয়ার সময় তোমার ছেলের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। তুমি কেঁদো না, এভাবে আমার
আপনার মাকে বলে দিবেন, আব্বাজান আমার আম্মা যদি কান্দে কাটে অস্থির হয়ে যায়, সেজন্য আমার মাকে আপনি মারবেন না। বুঝাবেন যে ছেলে দুনিয়াতে কয়দিন কাজে লাগবে, দুনিয়াতে ছেলে কয়দিন কাজে লাগবে। যদি আল্লাহর হুকুম মেনে যাওয়া যায়, তাহলে এই ছেলে আখিরাতে কাজে লাগবে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত পা গুলো বেঁধে দিলেন শক্ত করে। মেঘেতে জিবু চন্দ্র ঢেকে অন্ধকার হয়ে যায়। আহারে, মুখখানি অন্ধ হয়ে গেল, কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিল। আহারে, চাঁদের মুখখানা বন্ধ হয়ে গেল। যখন ইসমাইলকে জবাই করার জন্য শুয়ে দিলেন, চোখ বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি যখন হাতে নিলেন, তখন আসমান কান্দে, আর জমিন কান্দে গো, আরশ কুরসি কান্দে, ফেরেশতারা কান্দে আর বলে, মাবুদ, হয়ে গেছে, হয়ে গেছে, আর পরীক্ষা করা লাগবে না। আল্লাহ পাক যদি তখন নিষেধ করে দেন, তবে দুনিয়ার কতগুলো শয়তানের দরেলা বলতো এটা একটা নাটক দেখাইয়াছে। এই জন্য আমার আল্লাহ পাক একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখিয়ে দিলেন। আল্লাহ পাক ছুরিকে হুকুম দিয়ে দিলেন, খবরদার হে ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বললেন, প্রভু গো, ও প্রভু, তোমার নামে পুত্র কুরবানি করতেছি, তুমি কবুল করে নাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় ছুরি চালে যখন দিলেন, খুব জোরে, এত জোরে ছুরি চালাইতেছেন, হীরার মতো ধারের ছুরি, কিছুতেই ইসমাইলের একটা পশমও কাটা যায় না। হীরার মতো ধারের ছুরি, ইসমাইলের একটা পশমও কাটা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় চিন্তিত হয়ে পড়লেন, আহারে, এত ধারালো ছুরি কাটে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরির ধার পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করলেন। এক আঘাতে পাথর কেটে দুই টুকরা হয়ে গেল। সেই পাথর এখন পর্যন্ত সরকার হেফাজত করে রেখে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও খুব জোরে ছুরি চালাইতে লাগলেন। ইসমাইলের গলায় এই দৃশ্য দেখে ফেরেশতারা হায় হুতাশ করে কান্না শুরু করে দিলেন। রাব্বুল আলামিন, ইসমাইলের পিতা তোমার সন্তুষ্ট করার জন্য বৃদ্ধ বয়সে একমাত্র কলিজার টুকরা সন্তানের গলায় যেভাবে ছুরি চালাইতেছে গো আল্লাহ, এই দৃশ্য আর দেখতে চাই না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, তোমরা তো জানো না আমার ইব্রাহিম চক্ষু বন্ধ করে নিয়েছে। আল্লাহ পাক বলেন, হে জিব্রাইল, হে জিব্রাইল, আমার ইব্রাহিম তো চোখ বন্ধ করে নিয়েছে রে, হাতে রক্ত না লাগা পর্যন্ত তো ইসমাইলকে ছাড়বে না। যাও, ইসমাইলকে সরাইয়া একটা বেহেশতি জানোয়ার ইব্রাহিম ছুরির তলে দিয়ে দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরাইয়া একটা বেহেশতি দুম্বা শোয়াইয়া দিলেন। এবার দুম্বা জবাই হয়ে গেল। হাত দিয়ে দেখেন জব জব করে রক্ত পড়তেছে, হাতে রক্ত লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস হয়ে গেল, আমার ইসমাইল জবাই হয়ে গেছে। জবাইয়ের পূর্ব মুহূর্তে একটা আকাশ থেকে আওয়াজ আসলো। সেই আওয়াজটা হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। এই আওয়াজটা আকাশ থেকে ভেসে আসলো জবাইয়ের আগ মুহূর্ত। এই আওয়াজ কখন আসলো এটা কিন্তু কেউ জানেন না ভাইরা আমার। এই মুহূর্তে আকাশ থেকে এই আওয়াজটা ভেসে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওহে বাবা ইসমাইল, এসো, কিছুই বুঝতে পারলাম না, কোথা হইতে একটা দুম্বা এসে জবাই হয়ে গেল। আসো বাবা, তোমাকে জবাই দিতে হবে। আল্লাহ গো, আমি তো পুত্রকেই কুরবানি করতেছিলাম, তুমি কোন অপরাধে গ্রহণ করলে না? আরশ হতে আল্লাহর বাণী ভেসে আসলো। এই আয়াত পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফে নাজিল হয়েছে। وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে আমার প্রিয় বন্ধু রে, ও বন্ধু, চিনেছি তোমার এইবারে, তোমার ধৈর্য আর ইমানটা আমি আল্লাহ পরীক্ষা করলাম। আজ থেকে তুমি আমার বন্ধু খলিল। এর আগে খলিল নাম ছিল না। এরপরে কোরআন শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে আমার বন্ধু খলিল নামে আমি ইব্রাহিমকে খলিল নামে বহিত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসমাইলের কুরবানি হয়ে গেছে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইব্রাহিম রে, ইসমাইলের কুরবানি হয়ে গেছে, আর জবাই করা লাগবে না, কুরবানি দেওয়া লাগবে না। যাও যাও, হাজরাকে বলে এসেছো বাদশার দাওয়াতে যাইতাছি, বাদশার দাওয়াত হইতে বেহেশতি জানোয়ারটা নিয়ে যাও, সবাই মিলে খুশি করে ঈদ করে খাও, আর হাজরাকে শান্ত করো। এখানে কোরআনে কারিমে বলা আছে যে ঈদ যখন করবে, কুরবানি করবে, সবাই মিলে খুশি করে খাবে, একজনের খাওয়ার জন্য নয়। কিন্তু আজকাল দেখা যায় ফ্রিজের মধ্যে ভর্তি করে রাখেন, গরিব মিসকিনকে দেয় না। এই সমস্ত কুরবানি এইভাবে করলে হবে না। কারণ যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমরা জবাই করো এবং সবাই মিলে ঈদ করে খুশি করে খাও। এইটা কার কথা? এটা আল্লাহর কথা। কিন্তু দুনিয়ার মানুষ যদি কুরবানি করো আপনারা পশু, তাহলে সেটা কুরবানি করার পর যদি ফ্রিজে রেখে দাও, তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বেজার হয়ে যাবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে ইব্রাহিম, পুত্র ইসমাইলকে তার মায়ের কোলে পৌঁছে দাও। সেই দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তার পুত্র জবাই হয়ে যেত, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে যেত তার প্রথম সন্তান কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অদৃশ্য বাণী শুনলেন যে, হে ইব্রাহিম, তুমি দুঃখ করো না, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। তোমার পুত্রের জবেহ করার উদ্দেশ্য ছিল না, আমি কেবল পরীক্ষা করে দেখলাম। আজ থেকে তুমি আমার বন্ধু খলিল। সুবহানাল্লাহ। এই দৃশ্যবাণী শুনে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে মহা আনন্দে হাজরার নিকট গিয়ে সব ঘটনা খুলে খুলে বললেন এবং প্রিয় পুত্রকে ফিরে পেয়ে হাজরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। আমার ভাইয়েরা, এই ঘটনায় কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাসস্থান কেনানে চলে গেলেন। কেনানে যাওয়ার পর বিবি হাজরা ইসমাইলকে নিয়ে মক্কা নগরীতেই রয়ে গেলেন। ওইদিকে বিবি সাহারার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম রেখে হয়েছিল ইসাহাক। তার নাম রাখছিল কি? ইসাহাক আলাইহিস সালাম। সেই পুত্রের নাম, সাহারার গর্ভ থেকে পরবর্তীতে যে পুত্র সন্তান আসলো তার নাম রাখা হয়েছিল ইসাহাক। পরবর্তীকালে তিনিও ইসমাইলের মতো নবুয়ত লাভ করেছিলেন। বিবি হাজরা নির্বাসিত জীবনে নির্জন মরু প্রান্তের শিশুপুত্র ইসমাইলকে সহ চরম দুঃখের মধ্যে ছিলেন। আমার ভাইয়েরা, তিনি জীবনের সুখ শান্তি মুখ খুবই কমই দেখেছেন। তার সে জীবনের পুত্র দ্বারা কিছুটা শান্তি আসলেও তিনি স্বামীর সুখ শান্তি থেকে কিছুটা বঞ্চিত ছিলেন। অতৃপ্ত জীবনটা একদম সে যন্ত্রণার দহনে সর্বদা ধিক ধিক করে জ্বলছিল। ফলে আস্তে আস্তে সে শরীরটা ভেঙে পড়ে এক সময়
দুর্বল হয়ে মা হাজেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। বিশ্ব জননে তার মা বিবি হাজেরা এই পৃথিবীর মায়ার বন্ধন ছিন্ন করে পরপারে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম প্রচারের কাজে অবসরে মক্কায় ফিরে আসেছিলেন, কিন্তু তার বিবি দুখুনি হাজেরা তখন আর বেঁচে ছিল না। সুবহানাল্লাহি বিহামদি আল্লাহুম্মা আমিন। ও রাব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করা হলো, আয় আল্লাহ, তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরো আর পরে সব পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, কোন দিন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায় গো আল্লাহ। যেদিন মৃত্যুবরণ করব, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন রাসূলের দান দান শহীদের বিনিময় প্রতিষ্ঠিত কালেমাখানি আমাদের সকলের মুখে জারি করে দিও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আসমানে বালা আসমানে উঠা নাও, জমিনে বালা জমিনে গারদ করে দাও, হাওয়াই বালা হওয়ার সঙ্গে মিশে দাও, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, কোন দিন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায় গো আল্লাহ। যেদিন মৃত্যুবরণ করব, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন রাসূলের দান দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমাখানি আমাদের সকলের মুখে জারি করে দিও। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, পিতা মাতার জন্য কোরআনে কারিমে দোয়া করতে বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين.